বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবে, জান্নাতে আমাকে বাড়ি বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। এখন যে আমি আখিরাতের কি করব? ব্যবসা করব। দুনিয়া ব্যবসা করতে আমার কিছু প্রয়োজন আছে না? আমার কি মূল ধন প্রয়োজন আছে, আমার জ্ঞানের প্রয়োজন আছে। তেমনি ভাবে আখিরাতের ব্যবসা করার জন্য কি আমার এরকম কিছু কি প্রয়োজন আছে। দুনিয়া ব্যবসার জন্য আমার সর্বপ্রথম কি করতে হবে? ব্যবসার পদ্ধতি জানতে হবে। কিভাবে ব্যবসা করলে আমি লাভবান হইব। আমার জ্ঞান লাগবে। কি লাগবে? জ্ঞান লাগবে না? যাদের জ্ঞান নাই তারা কি ব্যবসা করতে পারে? জ্ঞান লাগবে। আমার কি বুদ্ধি লাগবে। তেমনি ভাবে আখিরাতের ব্যবসার জন্য কি আমার সর্বপ্রথম ইলম লাগবে। কি লাগবে ভাই? ইলম লাগবে। দেখেন কিভাবে মিল হয়। দুনিয়ার ব্যবসার জন্য আমার কি দুনিয়ার জ্ঞান প্রয়োজন, আখিরাতের ব্যবসার জন্য আমার আখিরাতের কি জ্ঞান প্রয়োজন। এজন্য আল্লাহ বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর ও নারীর প্রতি ফরজ। বলেন না সুবহানাল্লাহ। যেই পরিমাণ ইলম আমার প্রয়োজন, আমি যেই পরিমাণ ইলম শিখলে হারাম হারাম তফাৎ করতে পারবো, হারাম হারাম বুঝতে পারবো, আমি নামাজ পড়তে পারবো, রোজা রাখতে পারবো, মাসলা জানতে পারবো, এই পরিমাণ ইলম শিক্ষা করা সবার উপর ফরজ। এইজন্য আখিরাতের ব্যবসার জন্য আগে কি করতে হবে? আমার ইলম শিখতে হবে। দুনিয়ার ব্যবসার জন্য যেমন কি আমার আগে জ্ঞান অর্জন করতে হবে, ব্যবসার পদ্ধতি জানতে হবে, আখিরাতের ব্যবসার জন্য কি করতে হবে? আমার আগে ইলম শিক্ষা করতে হবে। 2 নাম্বার, দুনিয়ার ব্যবসার জন্য আমার 2 নাম্বার কাজ হলো কি ভাই? আমার মূল ধন লাগবে। যদি আমার টাকা না থাকে, মূল ধন না থাকে, আমি ব্যবসা করতে পারবো? ব্যবসা করতে পারবো না। এজন্য আমার কি মূল ধন আগে অর্জন করতে হবে। মূল ধন থাকলে আমি ব্যবসা করতে পারবো। তেমনি ভাবে আখিরাতের ব্যবসার জন্য কি আমার মূল ধন হলো ঈমান। কি ভাই? ঈমান। যদি আমার ঈমান না থাকে, আমি যতই নেক কাজ করি, ওই নেক কাজ আমার কি হবে না? কোনো কাজে আসবে না। যদি আমার ঈমান থাকে, তাহলে আমার নেক কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য আখিরাতের ব্যবসার জন্য আমার 2 নাম্বার কাজ হলো কি আমার কি ঈমান আনতে হবে। কি আনতে হবে? এই ঈমান হলো আমার মূল ধন। এই ঈমান না থাকলে আমার কোনো নেক আমলে আল্লাহর দরবারে কবুল হবে না। দুনিয়াতে যেমন আমার মূল ধন টাকা পয়সা লাগে ব্যবসার জন্য, আখিরাতের ব্যবসার জন্য কি আমার ঈমান লাগবে। 3 নাম্বার, দুনিয়াতে আমার ব্যবসা যদি আমি বেশি বড় করতে চাই, তাহলে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে আমার কি বেশি উঠা বসা করতে হবে। যারা আমার থেকে বেশি অভিজ্ঞ তার কাছে পরামর্শ নিতে হবে। ভাই ব্যবসা কিভাবে করা যায়, কিভাবে করলে বেশি লাভবান হইব, এই পরামর্শ নিতে হবে। তেমনি ভাবে যদি আমি আখিরাতে ব্যবসা করতে চাই, তাহলে দুনিয়াতে যারা আল্লাহর ওলি আছে, যারা আল্লাহওয়ালা আছে, তাদের সাথে আমার বেশি করে উঠা বসা করতে হবে। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে বেশি করে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমাদের সমাজে যারা সত্যবাদী আছে, নেককার আছে, তাদের সাথে বেশি করে উঠা বসা করো। কার হুকুম ভাই? আল্লাহর হুকুম। আল্লাহ বলেন কি করো? তোমাদের এলাকায় যারা কি নেককার আছে, যারা আল্লাহওয়ালা আছে, তাদের সাথে বেশি করে কি উঠা বসা করো। এখন দেখা যায় আপনারা আমার উঠা বসা কার সাথে ভাই? যারা এলাকার খারাপ আছে তাদের সাথে আমার বেশি উঠা বসা। যারা নেককার, যারা আল্লাহর ওলি, যারা উলামায়ে কেরাম আছে, তাদেরকে আমরা কি করি? গালিগালাজ করি, তাদের সাথে মিশি না, তাদের সাথে উঠা বসা করি না। তাহলে আমি আখিরাতের ব্যবসা কিভাবে করব? দুনিয়ার ব্যবসা করতে গেলে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে আমার উঠা বসা করা লাগে, তাদের সাথে আমার লেনদেন করা লাগে, তাদের সাথে আমার পরামর্শ নিতে হয়। তেমনি ভাবে আখিরাতে যদি ব্যবসা করতে চাই, যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই, তাহলে যারা আল্লাহওয়ালা আছে, যারা খাঁটি আল্লাহর বান্দা আছে, তাদের সাথে আমার সম্পর্ক বাড়াইতে হবে। সোহবতে সালেহ তোরা সালেকুনাত, সোহবতে তালে তোরা তালেকুনাত। যারা কি ভাই ভালো লোকের সাথে চলবে, ওই ভালোর গুণটা আমার ভিতরে আসবে। আর যদি আমার বন্ধু বান্ধব খারাপ হয়, তাহলে তার খারাপিটাই কি আমার কাছে আসবে। এই জন্য যদি আমি ভালো হইতে চাই, যদি আমার ভিতরে এরকম আসে যে আমি ভালো হইব, তাহলে সঙ্গে সঙ্গে খারাপ বন্ধু তরক করতে হবে। মনে করেন আমি যাদের সাথে চলি, সবাই সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়। এখন যদি আমার ভিতরে এরকম নিয়ত আসে যে আমি আর কোনোদিন সিগারেট খাবো না, আমি কোনোদিন কি ইয়াবা খাবো না, গাঁজা খাবো না, তাহলে সঙ্গে সঙ্গে ওই বন্ধু থেকে তরক করতে হবে। তাদের সাথে উঠা বসা করা যাবে না। আপনি যদি ভালো হইতে চান, আবার তাদের সাথে চলাফেরা করেন, কোনোদিন ভালো হইতে পারবেন না।
আজকে আপনি ভালো হয়েছেন, কালকে আবার বন্ধুদেরকে আড্ডা করিয়া আবার এক টান দিবেন, দুই টান দিবেন, আবার তো অভ্যাস হয়ে নেই বেলা। এই জন্য ভালো হইতে হলে কি খারাপ বন্ধু তরক করতে হবে। এই জন্য বলা হয়েছে ভাই আখিরাতের ব্যবসা করতে হলে কি আমার 1 নাম্বার ইলম শিখতে হবে। কি শিখতে হবে? ইলম শিখতে হবে। 2 নাম্বার মূল কারণ আমার ঈমান ঠিক করতে হবে। 3 নাম্বার আমার কি যারা ভালো লোক আছে তাদের সাথে কি আবার উঠা বসা করতে হবে, তাহলে আমি আখিরাতের ব্যবসায় লাভবান হই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো কি আখিরাতের শস্য খাত। এখান থেকে ব্যবসা করিয়া আমার কি কামাই করিয়া আমার সম্পদ উপার্জন করিয়া তারপর আখিরাতের জন্য আমার রওনা করতে হবে। যদি আমি এখান থেকে করতে পারি না, আমল না করতে পারি, তাহলে কবরে যায় যদি আমি সারা বছর কি ইবাদত করি, সারা বছর যদি আমি নামাজ পড়ি, যদি আমি হাজার হাজার কোটি কোটি বার আল্লাহর নাম নেই, তারপরে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটা নেকও দিবে না। এজন্য দুনিয়া হলো কি আমার নেক কাজ করার জায়গা। এখান থেকে আমার কি আখিরাতের ব্যবসা করিয়া যদি রওনা করতে পারি, তাহলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘর দিবেন, জান্নাতের নাজ নিয়ত আল্লাহ তাআলা আমাদের নসিব করবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কি করতে হবে? আমাদের প্রত্যেককে কি আখিরাতের ব্যবসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের কি একটা ব্যবসার কথা বলে দিব, যে ব্যবসা করলে তোমরা কি করতে পারবা? জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারবা। সেটা কি? আমার কি ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। এই জন্য ঈমানকে মজবুত করিয়া আবার নেক কাজ বাড়ায় দিতে হবে। সামনে যে কুরবানি আসতেছে এটা বড় একটা কি নেক কাজ। কি ভাই? নেক কাজ। এই জন্য যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি ওয়াজিব করেছেন, আমরা কিরকমই করব না, কৃপণতা করব না, আমরা কুরবানি করব। এই সম্পদ আল্লাহ দিয়েছেন, আমি কি এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব। এই জন্য এখন থেকে আমরা নিয়ত করব। আমি এই এলাকায় অনেকদিন ধরে আছি, অনেকের টাকা পয়সা আছে জানি, কুরবানি ওয়াজিব হয়ে গেছে কিন্তু দেয় না। কি দেয় না? কুরবানি করে না। অনেক আছে ভাই এই যে কুরবানি করি না, ওয়াজিব তরক করতেছি, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? এই সম্পদ তো আল্লাহই দিয়েছেন। এই জন্য সম্পদের মায়া তরক করতে হবে, সম্পদের মায়া করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করছে, আল্লাহর রাস্তায় আমায় ব্যয় করতে হবে। যে কথাগুলো বলেছি আমাকে এবং সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।